শেষ হয়েও হচ্ছে না শেষ কেষ্টকাণ্ড। আর এবার বীরভূমের পুলিশ সুপার তিনি জাতীয় মহিলা কমিশনের যে হাজিরা দেওয়ার নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ছুটলেন হাইকোর্টে। প্রশ্ন উঠছে, যে বীরভূমের কেষ্টর কাছ থেকে এত কুকথা শুনেছে বীরভূম পুলিশ, তাকে বাঁচানোর এমন মরিয়া চেষ্টা কেন? আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। পুলিশকে ফোনে হুমকি, অসভ্য ভাষায় গালিগালাজ। অনুব্রত মণ্ডলের ফোন কাণ্ড ঘিরে বেশ কিছুদিন সরগরম ছিল রাজ্য রাজনীতি, আর সেই ঘটনায় এবার নতুন টুইস্ট। অনুব্রত কাণ্ডে বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে দিল্লিতে তলব করেছিল জাতীয় মহিলা কমিশন। প্রথমে কেস ডায়েরি সহ 1 জুলাই তাঁকে দিল্লিতে কমিশনের দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। পুলিশ সুপার হাজিরা দিতে না পারলে তদন্তকারী অফিসারকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আর সেদিন কেউই হাজিরা না দেওয়ায় 14 জুলাই এসপিকে ফের দিল্লিতে তলব করা হয়। হাজির না হলে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় কমিশন। কিন্তু এনসিডব্লিউ এর তলবে সাড়া দিতে নারাজ পুলিশ সুপার। কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন আমনদীপ। নির্দেশ বাতিলের আবেদন জানিয়েছেন এসপি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে বুধবার শুনানির সম্ভাবনা। এনসিডব্লিউর তলবে বীরভূমের পুলিশ কর্তাদের আপত্তি কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ফেসটাইম থেকে ফোন করে মা স্ত্রীকে অশালীন মন্তব্য, হিংসাত্মক হুমকি, ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে। অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে এফআইআরে এমনই সব বিস্ফোরক অভিযোগ আইসি লিটন হালদারের। এরপরেও কেন কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নয়, কেন বাজেয়াপ্ত করা হয়নি তার ফোন, এসব নিয়ে প্রশ্ন তুলেছিল জাতীয় মহিলা কমিশন। সেই সব অস্বস্তিকর প্রশ্নের উত্তর এড়াতেই কি আদালতে ছুটলেন পুলিশ সুপার? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অর্ণবাংশু নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।